আজ 1 জুন বিশ্ব অন্নপূর্ণা দিবস। আপনি ভুলে যাননি তো? সরকার হয়তো ভুলে গেছে, কিন্তু আপনার তো ভোলার কথা না যে সরকার কি কি দেবে বলেছিল এই 1 জুন থেকে। তার মধ্যে একটা এই অন্নপূর্ণা ভান্ডার। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠাবো। এবার হাত তুলুন, দেখি কতজন পেলেন অন্নপূর্ণা ভান্ডার। এবার আমি একটা ভিডিও দেখাবো ম্যাডাম অগ্নিমিত্রা পালের। দেখুন তো ম্যাডাম, এই দিনগুলোর কথা আপনার মনে আছে কিনা। আপনি মানুষের জন্য এত কাজ করেছেন, তাই জন্য চোখ বন্ধ করে মা এবারে মোদিজিকে ভোট দিন। আর আরেকদিকে মহিলাদেরকে 15 আমরা 3,000 টাকার লক্ষ্মীর অন্নপূর্ণার ভান্ডার দেবো। আমি অগ্নিমিত্রা পাল আপনাদের সামনে এসেছি। প্রত্যেক মহিলা 3,000 টাকার অন্নপূর্ণার লক্ষ্মীর ভান্ডার পাবেন। আপনি মানুষের জন্য এত কাজ করেছেন। হ্যাঁ, এটা আপনারই ভিডিও। আপনি ভোটের প্রচারে মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছিলেন বিজেপি সরকার আনুন, আমরা প্রত্যেক মাসে মহিলাদের 3,000 টাকা করে দেব। কিন্তু এখানে ভোটের প্রচারে গিয়ে আপনি তো কোথাও একবারও বলেননি যে অন্নপূর্ণা ভান্ডারের এই শর্ত রয়েছে। তাহলে এখন কেন এত শর্ত? ভোটের আগে এক কথা আর ভোটের পরে আরেক কথা। এটা কেমন 2 নম্বরই ব্যাপার হয়ে গেল না ম্যাডাম? বেশ করেছি। শুধু আপনি না, ভোটের আগে আপনাদের অনেক শীর্ষ নেতারাই এরকম ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুনবেন? আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। আপনি মানুষের জন্য এত কাজ করেছেন। हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। আপনি মানুষের জন্য এত কাজ করেছেন। এখন মা মেয়ে মিলে অন্নপূর্ণা লক্ষ্মী দুজনে একসঙ্গে 3,000 টাকা প্রতি মাসে। আপনি মানুষের জন্য এত কাজ করেছেন। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে কমপক্ষে মিনিমাম 3,000 টাকা প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এটা কবে থেকে ঢুকবে? 1 জুন থেকে। কিন্তু দুঃখের বিষয়, কোন নেতায় কোন জায়গায় কোন শর্তের কথা উল্লেখ করেনি। তর্কের খাতিরে ধরে নিলাম ভোটের প্রচারে তাড়াহুড়োতে ভুলে গেছিলেন। তারপর যখন আপনারা সরকার গঠন করলেন, গোটা মে মাসটাই আপনাদের একবার এক এক রকম বয়ানবাজিতেই কেটে গেল। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। যারা ফি এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সৈনিক, যেটা বলি সেটা কথা রাখি। লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। মাননীয় প্রধানমন্ত্রীর সৈনিক, যেটা বলি সেটা কথা রাখি। এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন কি না, অন্নপূর্ণা যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। নিজেদের কথাতে আপনারা নিজেরাই স্টিক থাকতে পারলেন না। এতবার নিজেদের বয়ান বদলানোর পরেও আপনারা সাধারণ মানুষের কাছে একবার একটু ক্ষমা চেয়ে বললেন না যে আমাদের আগের করা ঘোষণাটি ভুল ছিল। গোটা এই একটা মাস এই সমস্ত নাটক করার পর যখন ফাইনালি অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার সময় আসলো, তখন আপনারা একটা 12 পাতার ফর্ম পাবলিশ করলেন। যে ফর্মটার আসল মানে যে মহিলারা একেবারে নিঃস্ব আর ভিখারি তারাই পাবে অন্নপূর্ণা ভান্ডার। এছাড়া যারা কোভিডের সময় ভ্যাকসিন নেয়নি তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে না। সরকারের দেওয়া ভ্যাকসিন আপনি নেননি, আপনার সন্তানদেরও নেননি, এটা আমাদের জানতে হবে। তার মানে আপনি সরকারের কথা, তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাহলে আপনি 3,000 টাকা অন্নপূর্ণার ভান্ডারই বা সরকারের থেকে নিচ্ছেন কেন? কই ম্যাডাম, ভ্যাকসিন নেওয়ার সময় তো একবারও বলে দেয়নি যে আজ থেকে 5-6 বছর পরে বিজেপি সরকার আসবে, তখন অন্নপূর্ণা ভান্ডারের সময় এই ভ্যাকসিন কার্ডটি লাগবে। এছাড়া অনেক ক্ষেত্রে তো ভ্যাকসিনের কোনো কার্ডই দেওয়া হয়নি। আমরা জানি যে তৃণমূল সরকারের অনেক দুর্নীতি আছে এই লক্ষ্মী ভান্ডার নিয়ে। এই ঝাড়াই বাছাইগুলো আপনারা এই গোটা একটা মাসে করতে পারতেন নানান রকম বয়ানবাজি না করে। সেখানেও আপনারা 90 দিন সময় চেয়ে নিলেন। তাহলে হকার উচ্ছেদ করতে এত তাড়াহুড়ো কেন দেখালেন শুভেন্দু বাবু? এমন একটা ফর্ম বের করলেন যেটা ফিল আপ করতে রায় ও মার্টিনের সহায়িকা বই পর্যন্ত লাগবে। আর জনগণকে ফর্ম ফিল আপে সাহায্য করার জন্য কাদের পাঠালেন? সেই সব বিধায়কদের যারা ঠিকমতো শপথ বাক্য পাঠ করতে পারছিলেন না। আমি শ্রীমতী রেখা পাত্র যে বিধি দ্বারা স্থাপিত সংবিধানের প্রতি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। দরকার নেই, ছেড়ে দিন। বাংলার মেয়েরা অনেক এগিয়ে, তারা নিজেদের ফর্ম নিজেরাই ফিল আপ করে নেবে। আপনারা শুধু আপনাদের দেওয়া কথাটা রাখুন। ও আর একটা কথা, প্রিয় সরকার, আপনারা একটা জিনিস ফর্মে লিখতে ভুলে গেছিলেন, এটিএম এর পিন নাম্বারটা। আপনারা সেটাও মেনশন করে দিন ফর্মে, বাংলার মানুষ সেটাও দিয়ে দেবে আপনাদের। শালা এত কিছুর পরে ভাবছি যে অমিত কাকার কথাটা সত্যি হয়ে যাবে না তো এবার? पिछली बार के
के चुनाव में लगभग 36% वोट महिलाओं का आपको मिला और टीएमसी लेकिन 50% ले गई। किस आधार पर? वो 1500 दे रहे हैं लक्की भंडार योजना में, आप 3000 कह रहे हैं। क्या महिलाएं आप पर भरोसा करेंगी? देखिए, आप 3000 1000 के चक्कर से निकल जाइए।